এখন বসন্তকাল, আর এই বসন্তকালে একটি ছোঁয়াচে রোগ বসন্ত বা পক্স। বসন্ত বা পক্স দুই ধরনের, জলবসন্ত বা চিকেন পক্স এবং গুটি বসন্ত বা স্মল পক্স। এর মধ্যে গুটি বসন্ত বা স্মল পক্স সবচেয়ে মারাত্মক। তবে আশাব্যঞ্জক যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে 80-র দশকেই পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে গুটি বসন্ত। জল বসন্ত বা চিকেন পক্স একসময় শুধুমাত্র বসন্তকালেই হতো, কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে বছরের যে কোনো সময়ে চিকেন পক্স হওয়ার আশঙ্কা দেখা দেয়। রোগটি অনেক কষ্টকর। যাদের হয়েছে এই কষ্টটা শুধু তারাই বুঝতে পারবেন। আমার নিজের একবার হয়েছিল, অনেক কষ্টের, যা এখনো আমি অনুভব করি। আর এই অনুভব থেকেই আজকের এই আলোচনা। আমরা একটু সাবধানে থাকলেই এই রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রেহাই পেতে পারি। তারপরও কারোর যদি হয়েই যায়, তবে কি করণীয় এবং কি কি সাবধানতা অবলম্বন করলে আমরা চিকেন পক্স থেকে রেহাই পেতে পারি, আসুন এ সম্বন্ধে জেনে নিই। প্রিয় দর্শক শ্রোতা, সাধারণত শিশুদের, বিশেষ করে 14 বছর বয়স পর্যন্ত পক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে ছোটবেলায় পক্স হয়নি বলে বড় হয়ে যে হবে না, এটা ভাবাটা কিন্তু ভুল। বরং বড়দের পক্স হলে সেটা অনেক বেশি ভয়াবহ হয়। একবার কারো বসন্ত হয়ে গেলে দ্বিতীয়বার সাধারণত হয় না, কারণ একবার আক্রান্ত হলে শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। চিকেন পক্স কি, সংক্ষেপে আসুন জেনে নিই। চিকেন পক্স একটি ছোঁয়াচে রোগ। এটি ভ্যারোসেলা ভাইরাসের কারণে হয়ে থাকে। যেহেতু এটি ছোঁয়াচে রোগ এবং বায়ুবাহিত, কাজে আক্রান্ত ব্যক্তির হাসি, কাশি, শারীরিক সংস্পর্শ বা একই রুমে 10 থেকে 15 মিনিট অবস্থান করলেই সহজে সুস্থ ব্যক্তি এর দ্বারা আক্রান্ত হতে পারেন। এই রোগের স্থায়িত্ব সাধারণত 7 দিন। তবে আগে পরে এবং দুর্বলতা কাটাতে সাধারণত 15-20 দিনের মতো সময় লেগে যায়। পক্সের গুটি বেরোনোর আগে 100 থেকে 104 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। তারপর 2 দিনের মধ্যে সারা শরীরে ছোট ছোট ফোস্কার মতো লালচে গোটা দেখা যায়। সেই সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, মাথা ঘোরানো ইত্যাদি সমস্যা তৈরি হয়। রোগী বেশ দুর্বল হয়ে পড়ে। এরপর ফোস্কার মতো লালচে গোটাগুলি পরের 2-1 দিনের মধ্যেই পেকে যায়, অনেকটা পানি ভর্তি থলের মতো। পরে এটা ফেটে গিয়ে কালচে বর্ণ ধারণ করে। এই গোটাগুলো সারাক্ষণ চুলকায়। পরবর্তী ধাপে খোসাগুলো শুকিয়ে ঝরে যায়। এই শুকনো চামড়াগুলোই বহন করে ভ্যারিসেলা জস্টার ভাইরাস। এই রোগে সেরকম কোনো চিকিৎসা আপাতত নেই, তবে সাবধানে থাকলে এমনিতে এটা ভালো হয়ে যায়। চিকেন পক্স থেকে রেহাই পেতে যা করবেন। চিকেন পক্স অতি সংক্রামক হওয়ায় এটি প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে আক্রান্ত রোগীর সংস্পর্শে না যাওয়া এবং রোগাক্রান্ত ব্যক্তির পাশে বেশিক্ষণ অবস্থান না করা। এই রোগে আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার যেমন চর্বিযুক্ত মাংস ও ফুল ফ্যাট দুধ এই সময় এড়িয়ে চলাই ভালো, কারণ এতে থাকা ফ্যাট ভ্যারিসেলা ভাইরাসের আক্রান্তের জন্য আমাদের দেহকে তৈরি করে। আর্জিনিন নামের একটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা চিকেন পক্সের ভাইরাসকে আমাদের শরীরে প্রবেশ করতে সাহায্য করে। আর্জিনিন যুক্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, যেমন চকলেট, বাদাম এবং বীজ জাতীয় যে কোনো খাবার এই সময় না খাওয়াই ভালো। যদি কারো আগে চিকেন পক্স না হয়ে থাকে, তাহলে তারা ভ্যাকসিন নিতে পারেন। আবার যদি কেউ চিকেন পক্সে আক্রান্ত কোনো রোগীর সংস্পর্শে আসেন, তাহলেও 5 দিনের মধ্যে ভ্যাকসিন দিতে পারবেন। চিকেন পক্সের প্রধান ভ্যাকসিন ওকা ভ্যাকসিন। 12 থেকে 15 মাস বয়সে এর প্রথম ডোজটি দিতে হয়। দ্বিতীয় ডোজটি দিতে হয় 4 থেকে 6 বছর হয়ে গেলে। 12 থেকে 15 মাস বয়সে টিকাটি নেওয়ার পর যদি পক্স হয়ে যায়, তাহলে দ্বিতীয় ডোজটি নেওয়ার দরকার পড়ে না। কিন্তু যদি না হয়, তাহলে 2টি টিকাই নিতে হবে। কিন্তু 13 বছর পর্যন্ত যাদের একেবারেই ভ্যাকসিনটি নেওয়া হয়নি, তারা 13 বছর বয়সের পরও যে কোনো বয়সে 1 মাসের ব্যবধানে এই ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। চিকেন পক্সে আক্রান্ত হলে যে সাবধানতা অবলম্বন করবেন। আক্রান্ত ব্যক্তিকে আরামদায়ক আলাদা একটা ঘরে রাখুন, তবে পরিবারের সবার থেকে তিনি যেন একাকী বোধ না করেন সেটাও খেয়াল রাখুন। শিশুরা চিকেন পক্সে আক্রান্ত হলে তাদের স্কুল বা বাইরে পাঠাবেন না। যিনি চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন তার ব্যবহারকৃত থালা, বাসন, গ্লাস, কাপ অন্যরা ব্যবহার করবেন না। এই ধরনের জিনিসপত্র গরম পানি বা আলাদা ডিশবার দিয়ে ধুয়ে ফেলুন। রোগ শনাক্তের প্রথম দিকেই হাত পায়ের নখ ছোট করে কেটে ফেলুন। সম্ভব হলে মাথার চুল ফেলে দিন। সাধারণ খাবার যা নিয়মিত খান তাই খাবেন, তবে গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ ইত্যাদি এবং তৈলাক্ত খাবার বর্জন করবেন। শাকসবজি, পাকা ফল বেশি করে খাবেন।
আর জল পান করুন প্রচুর পরিমাণে। চিকেন পক্সে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। যতটা সম্ভব তরল খাবার খেতে চেষ্টা করুন। স্যুপ বা এই জাতীয় খাবার খুবই উপকারী। গুটিকে গুটির মতো থাকতে দিন। হাত দ্বারা গুটিকে কোনো অবস্থায় চুলকানো যাবে না। চুলকানি অসহ্য হলে একটি পাতা সহ নিমের ডাল রাখতে পারেন, যা হালকা করে বুলিয়ে নেওয়া যাবে আক্রান্ত স্থানে। ন্যাচারাল অ্যান্টিবায়োটিক নিমের ওষুধ গুণ এক্ষেত্রে সাহায্য করে। মনে রাখবেন যে নখ দ্বারা গুটিকে কোনোভাবেই চুলকানো যাবে না, বিশেষ করে কাঁচা অবস্থায়। তাহলে পক্সের দাগ অনেক গভীরে চলে যাবে, যা কখনো নাও উঠতে পারে। যতটা সম্ভব ঠান্ডা স্থানে থাকতে চেষ্টা করবেন। রোদে যাওয়া যাবে না কোনোভাবেই। কয়েকদিন চেষ্টা করুন গোসল না করার। তবে গোসল যদি করতেই হয় তবে হালকা কুসুম গরম পানিতে গোসল করবেন। আর শরীর মোছার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন, যেন পানি ভর্তি ফুসকুড়ি ফেটে না যায়। চিকিৎসা: বেশিরভাগ ক্ষেত্রে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করা হয়। অতিরিক্ত চুলকানোর জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেমন অ্যালাট্রল ব্যবহার করতে পারেন। এতে চুলকানি কম হবে। কখনো কখনো চিকিৎসকেরা ইমুলিয়েন্ট ক্রিম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। ব্যাস, এটিই চিকিৎসা। এ সময় অনেকে নানা প্রকার কুসংস্কার মেনে চলেন, যা অদ্য ঠিক নয়। পক্সের দাগ দূর করবেন কিভাবে? প্রিয় দর্শক, অনেক সময় জলবসন্তের কারণে শরীরে দাগ হয়ে যায়। এই দাগ রোধ করতে কোনোভাবেই গোটাগুলোকে নখ দিয়ে খোঁচানো বা পানি ভর্তি খোসাগুলোকে ফাটানো যাবে না। যদি এরকমটি হয় তাহলে দাগ অনেক গভীরে চলে যাবে। তারপরও যদি দাগ দেখা যায় সেটি সময়ের সঙ্গে ধীরে ধীরে চলে যাবে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে কোলাজেন ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্রিম বা মলম ব্যবহার করলে ফল পাবেন। এছাড়া ঘরোয়া কিছু উপায় যা করা যেতে পারে। তিলের তেল নিয়মিত কয়েকদিন ব্যবহার করতে হবে, এতে দাগগুলো চলে যাবে। প্রতিদিন গাজর খাবেন। আক্রান্ত স্থানে দিনে 3-4 বার মধু লাগাতে পারেন। ডাবের পানিও এই দাগ চলে যাওয়ার ক্ষেত্রে সহায়ক। ডাবের পানিতে দিনে 2 বার করে মুখ ধুয়ে ফেলুন, অথবা ডাবের পানিকে ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়ে দাগের স্থানে লাগাতে পারেন। চন্দন বেটে মুখে লাগালেও এর দাগ দূর হয়ে যায়, অথবা মাখনও লাগাতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ জল বসন্ত বা চিকেন পক্স নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা থেকে যদি কেউ ন্যূনতম উপকার পেয়ে থাকেন তবে আমাদের শ্রম সার্থক হবে। পরিশেষে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টপিকস এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।